আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। চীনকে শায়েস্তা করতে মার্কিন সিনেটে বিল পাস। ইসলাম বিদ্বেষ থেকেই 4 মুসলমানকে হত্যা করা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি। খাদ্য সুরক্ষায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়ছে ভারত। ইরাকে তুর্কি দখলদারিত্বের অবসান ঘটাতেই হবে, ইরাকি সিনিয়র সংসদ সদস্যের দাবি। এবং সর্বশেষ থাকছে বাইডেন প্রশাসনকে ভরসা করছে না ইরান। ভারত এতদিন তার যে অহংকার এবং বড়াইয়ের কারণে বিশ্বে পার্শ্ববর্তী কোনো দেশগুলোকে যেমন বাংলাদেশ, চীন, পাকিস্তান, মিয়ানমার বা অন্য কোনো দেশগুলোকে পাত্তাই দিত না, এখন তার জন্য পস্তাতে হচ্ছে ভারতকে। বিশেষত নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকে পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভারতের টানাপোড়েন বেড়েই চলেছে। এমনও পরিস্থিতিতে ভারত এখন অর্থ অভাবে, অন্ন অভাবে ধুঁকছে। আর এদিক থেকে বাংলাদেশ দিনকে দিন উন্নতির চরম শিখরে আহরণ করতে যাচ্ছে। বাংলাদেশের এই উন্নতি এবং ভারতের এই অধঃপতন সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চীনকে শায়েস্তা করতে মার্কিন সিনেটে বিল পাস। চীনকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র সিনেটে $250 বিলিয়ন ব্যয়ের একটি বিল মঙ্গলবার পাশ হয়েছে। 68/32 ভোটে বিলটি পাশ হওয়ায় চীনের সামরিক শক্তি ও অর্থনৈতিক অগ্রগতি নিয়ে উভয় দলের প্রচণ্ড উম্মার ব্যাপারটির প্রকাশ ঘটেছে। তথ্য প্রযুক্তি সেক্টরে অধিক বিনিয়োগের মাধ্যমে চীনের সামরিক শক্তির উত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্থর গতি আনতে সক্ষম এমন কিছু পদক্ষেপ গ্রহণ করার কথাও ভাবছে মার্কিন প্রশাসন। এর মধ্য দিয়ে বিশ্বের নিজেদের আধিপত্য অটুট রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএস ইনোভেশন অ্যান্ড কম্পিটিশন অ্যাক্ট নামক এই বিল যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি সেক্টরের নেতৃত্ব নিয়ে যে সন্দেহ সংশয় দেখা দিয়েছে তা দূর করতে অপরিসীম অবদান রাখবে বলে মনে করছেন নীতি নির্ধারকেরা। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলই চীনকে বড় ধরনের হুমকি হিসাবে দেখছে। যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতৃত্বকে চীন প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে এবং এজন্যই তাকে অত্যন্ত কৌশলে সমুচিত শাস্তি দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাইডেন প্রশাসনের নীতি নির্ধারকেরা। গবেষণা খাতে বেশি অর্থ ব্যয়ের মাধ্যমে কম্পিউটারের গতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম ক্ষুদ্র ক্ষুদ্র চিপস আবিষ্কার করতে চায় মার্কিন প্রশাসন। আর এজন্য খুব দ্রুত $50 বিলিয়ন প্রদান করা হবে আল্ট্রা স্মল চিপস উৎপাদনে সক্ষম কোম্পানিকে। এইসব চিপস সামরিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বলার অপেক্ষা রাখে না যে এইসব কোম্পানির অধিকাংশই চীনের সাথে জড়িত, আর এটি এমন এক সময় যা পরবর্তী প্রজন্মের মহাকাশ অভিযানের পথ সুগম করবে। উল্লেখ্য, গ্রহ বিজয়ের জন্যে ওয়াশিংটন এবং বেইজিং ক্রমাগতভাবে চেষ্টা চালাচ্ছে। এই বিলের মূল লক্ষ্য হচ্ছে চীনের অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশাকে সীমিত করার সাথে সাথে তার রাজনৈতিক প্রভাব খর্ব করা। মুসলমানদের সাথে লাগাতার বর্বরচিত আচরণ তথা মানবাধিকার লঙ্ঘনের জঘন্য অপরাধে লিপ্ত থাকার দায়ে বেইজিংয়ের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের সুযোগও রয়েছে এই বিলে। করোনা ভাইরাসের উৎসস্থল সম্পর্কে নিশ্চিত হতে ইতোমধ্যে বাইডেন প্রশাসন নতুন একটি গবেষণা টিম নিয়োগ করেছে। আসন্ন 2022 সালের শীতকালীন অলিম্পিক বর্জনের জন্য কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে হোয়াইট হাউস থেকে। চাইনিজ কমিউনিস্ট পার্টির রাজনৈতিক প্রভাব খর্ব করতে এই বিলে $300 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। 8 জুন সিনেটে বিলটি পাশের প্রাককালে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চাক শুমার
অর্থাৎ ডেমোক্রেট নিউ ইয়র্ক বলেন, বছরের পর বছর ধরেই চীন আমাদের কাছ থেকে নানান সুযোগ নিচ্ছে, বৈধ এবং অবৈধ উভয়ভাবেই। 1 নম্বর কথা হচ্ছে, চীন সবসময় আমাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। তারা গবেষণা ও বিজ্ঞান প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ ঘটিয়েছে। এ অবস্থায় আমরা যদি চীনকে প্রতিহত করতে কিছুই না করি, তবে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হবে। এই বিলের পরিপূরক একটি বিল প্রতিনিধি পরিষদে পাশ হলেই তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে যাবে। উল্লেখ্য, চীনকে আক্রমণ করে তৈরি করা এই বিলের ব্যাপারে প্রতিনিধি পরিষদে অনেক ডেমোক্রেটেরই আপত্তি রয়েছে। ইসলাম বিদ্বেষ থেকেই 4 মুসলমানকে হত্যা করা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি। ইসলাম বিদ্বেষ থেকেই কানাডার এক মুসলিম পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার কানাডার হাউস অব কমন্সে বক্তৃতাকালে তিনি বলেন, এই হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এটা একটা সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এই হামলা চালানো হয়েছে। হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি দ্রুত সেরে উঠবে বলে আশা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ছোট শিশুটি দ্রুত সেরে উঠবে বলে তারা সবাই আশা করছেন, যদিও তারা জানেন শিশুটি এই কাপুরুষোচিত হামলার কারণে সৃষ্ট দুঃখ, কষ্ট ও ক্ষোভ নিয়ে বেঁচে থাকবে। কানাডার পুলিশ জানিয়েছে, ইসলাম বিদ্বেষ থেকেই পূর্ব পরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের উপর এই হামলা চালানো হয়েছে। হামলায় অভিযুক্ত 20 বছর বয়সী কানাডিয়ান তরুণ নাথানিয়েল ভেল্টম্যান আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গত রবিবার এই হত্যাকাণ্ড ঘটে। নিহত 4 জনের মধ্যে 2 নারী ও 1 শিশু রয়েছে। পরিবারটির 9 বছর বয়সী এক শিশু এই হামলা থেকে বেঁচে গেছে। আহত অবস্থায় একটি হাসপাতালে চিকিৎসা চলছে। কানাডা সহ পাশ্চাত্যের দেশগুলোতে দীর্ঘদিন ধরেই ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো নেতারা সাম্প্রতিক বছরগুলোতে এই বিদ্বেষ ছড়াতে ভূমিকা রেখেছেন। ইরান সহ অনেক মুসলিম দেশই এই ব্যাপারে পাশ্চাত্যের নেতাদেরকে সতর্ক করে আসছে, কিন্তু তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না। খাদ্য সুরক্ষায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত। খাদ্য সুরক্ষা, লিঙ্গসাম্য থেকে শুরু করে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে সব ক্ষেত্রেই পিছিয়ে গেল এশিয়ার পরাশক্তি ভারত। অন্যদিকে দেশটিকে টেক্কা দিয়ে এগিয়ে গেল বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশ। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে ভারতের জন্য এই খবর যথারীতি উদ্বেগের। 2015 সাল থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নজর দিয়েছে ভারত। খাদ্য সুরক্ষার মাপকাঠিতে 193টি দেশের মধ্যে ভারতের অবস্থান 117তম। অন্যদিকে গত বছর ভারতের স্থান ছিল 115তম। তবে এই ফলাফল অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্যদিকে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে ভারতের 168তে স্থান পেয়েছে। আর এই সব ক্ষেত্রেই ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকেও ধরতে পারল না দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশটি। ভারতের সর্বমোট স্কোর 100-এর মধ্যে 61.9। খাদ্য সুরক্ষা নিশ্চিতকরণে ব্যর্থ হওয়ার দেশে বেড়েই চলেছে অপরাধমূলক কাজ। আর তাই এভাবেই পিছিয়ে গেল ভারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ তথ্য থাকলেও আপাতত তথ্য অনুযায়ী সেটি ব্যর্থ শিক্ষা, অপুষ্টি দূরকরণ, স্বাস্থ্য থেকে বেকারত্ব নিরাময়ে বিশ্বের একথা সবচেয়ে বৃহৎ অর্থনীতি আজ তলানিতে। আর তার পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে শুরু করে নেপাল ও ভুটানের মতো ছোট অর্থনৈতিক দেশও ভারতকে ছাপিয়ে গেল। আর সমস্ত পরিসংখ্যান চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় বিশেষজ্ঞদের কপালে। ইরাকে তুর্কি দখলদারিত্বের অবসান ঘটাতেই হবে, ইরাকি সিনিয়র সংসদ সদস্যের দাবি। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক যে সেনা মোতায়েন করে রেখেছে সেসব সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকের একজন সিনিয়র সংসদ সদস্য। ইরাকের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রিদা আল হায়দার এই দাবি জানান।
তিনি বলেন, কুর্দিস্তান অঞ্চলে ইরাকি সীমান্তের ভিতরে তুরস্কের সেনাদের হাতে যা ঘটেছে তা মারাত্মক বিপদের কথা বলে। তিনি আরও বলেন, ইরাকের সংবিধান কোনোভাবেই এই অনুমতি দেয় না যে দেশের ভিতরে শরণার্থীরা নামে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব থাকবে। একই সঙ্গে তিনি বলেন, কুর্দিস্তানের সামরিক অভিযান চালানোর জন্য ইরাক সরকার এবং আঙ্কারার মধ্যে কোনো ধরনের চুক্তি হয়নি। কুর্দিস্তান অঞ্চলে তুর্কি সামরিক বাহিনীর বিষয়ে সামরিক একটি সমঝোতা হয়েছে আঙ্কারার সঙ্গে, কিন্তু চলমান পরিস্থিতিকে ব্যবহার করে স্বার্থ সিদ্ধি করা কোনো মতেই তুরস্কের উচিত হবে না। এর আগে গত 3 মে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদে নিযুক্ত তুরস্কের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কুর্দিস্তানে তুর্কি বাহিনীর তৎপরতা ব্যবহারে কড়া প্রতিবাদ জানায়। এছাড়া কোনো অনুমতি না নিয়ে তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর কুর্দিস্তান এলাকা সফর করারও সমালোচনা করে বাগদাদ সরকার। জো বাইডেন প্রশাসনকে ভরসা করছে না ইরান। বিদায়ী ট্রাম্প প্রশাসন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যে আচরণ করেছে তা থেকে সরে আসতে সদ্য যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসা নতুন প্রশাসন প্রস্তুত কিনা তা নিয়ে এখনও সন্দিহান ইরান। দেশটির দাবি, মার্কিন প্রশাসন অর্থনৈতিক সন্ত্রাসবাদকে তেহরানের সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে আচরণ করেছে তা থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও পরিষ্কার নয়। টুইট বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের চাপ প্রয়োগের ব্যর্থ নীতি বাতিল করতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। বাইডেন এবং ব্লিংকেনের অর্থনৈতিক সন্ত্রাসবাদকে আলোচনার দর কষাকষির হাতিয়ার হিসাবেই ব্যবহার করছেন। তিনি আরও বলেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করেই চলেছে। এবার সময় এসেছে আচরণ পরিবর্তন করার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর 2018 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে অনেকটা একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। জো বাইডেন হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর আবারও এই সমঝোতায় ফিরতে চাচ্ছেন। এ নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং ক্ষমতাধর 5টি দেশের মধ্যে আলোচনা চলছে, তবে এখনও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।